নমস্কার বন্ধুরা, প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের রেসিপি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। একদম কম তেল মশলায় রেসিপিটি তৈরি করা হয়েছে। আমি এখন মামার বাড়িতে আছি, আমার মামি রান্নাটা করবে। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস আছে। এবার খাসির মাংসটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে। দিচ্ছে 1 চা চামচ পরিমাণে লবণ আর দেবে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। 1 কাপ পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেবে, তাতে মাটনটা ভীষণ সফট হবে। মাটনটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে গ্যাসের আরেক সাইডে কড়াই বসিয়ে দিয়ে দিল বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিল সামান্য লবণ আর দিল সামান্য হলুদ গুঁড়ো। তেলটা এবার ভালোভাবে গরম করে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কিছু আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিল, আলুগুলো দিয়ে এবার ভেজে নিতে হবে। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেবে। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোড়নটা হালকা ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করা হয়েছে। দিচ্ছে 8-10টা চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণে লবণ, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এদিকে মাটনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মিনিট 2 সময় ধরে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে আদা রসুন বাটা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ আর আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আদা রসুন ভেজে নিতে হবে। আদা রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোগুলো নরম হওয়া অবধি ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। পেঁয়াজ, আদা রসুন, টমেটো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছে 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর জন্য এখানে কোনো জল ব্যবহার করছে না, মাটন সেদ্ধর যে জলটা বা মাটন স্টকটা সেটাই ব্যবহার করছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া অবধি মশলাটা কষিয়ে নিতে হবে। মিনিট 3-4 সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য চিনি আর সেদ্ধ করে রাখা মাটন। এবার মশলার সঙ্গে মাটন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মিনিট 5 সময় ধরে মশলার সঙ্গে মাটন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে। আবারও মিনিট 5 সময় ধরে মাংসটা কষিয়ে নিতে হবে। মাটন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাটন থেকে বেশ অনেকটা পরিমাণ তেল বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো জল। যেহেতু মাটনের পাতলা ঝোল, তাই জলটা একটু বেশি দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে। 8 মিনিট পর রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবে গরম মশলা গুঁড়ো আর 2 চামচ পরিমাণে ঘি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। এই হলো আমার মামার ছেলে, আমার ভাই, ও আজকে খেয়ে রিভিউ দেবে। খুবই ভালো হয়েছে, আপনারা ট্রাই আউট করবেন। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে